এক্স একটা ম্যাট্রিক্স দিয়েছে, আমাদের এখানে অ্যাডজয়েন্ট এক্স কিংবা এক্স ইনভার্স বের করে কোনটা ঠিক বলতে হবে। দেখো যদি আমাদের এই ট্রু ক্রস ট্রু ম্যাট্রিক্স হয় তাহলে কিন্তু এর অ্যাডজয়েন্ট বের করা অনেকটা সহজে হয়। কীভাবে বের করবে? দেখো অ্যাডজয়েন্ট এক্স যদি এখানে বলে তাহলে প্রথমেই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো ইন্টারচেঞ্জ করবে, মানে এখানে এ ছিল আর ডি ছিল, এটা ঘুরিয়ে দেবে। তাহলে এখানে হবে আমাদের ডি, এখানে হবে এ, আর এই এলিমেন্টগুলো একই রাখবে কিন্তু চিহ্ন চেঞ্জ করবে। তাহলে এটা হবে আমাদের মাইনাস বি, এটা হবে মাইনাস সি। তাহলে এখানে এমন কোনো অপশান আছে কি? এখানে দেখছি আমরা কোনো অপশান নেই। তাহলে অ্যাডজয়েন্ট এক্স এর অপশানগুলো তো ভুল হয়েছেই। তো এবার ইনভার্স বের করতে গেলে মানে এক্স ইনভার্স হবে আমাদের অ্যাডজয়েন্ট অফ এক্স বাই ডেট এক্স। তাহলে আমরা প্রথমেই ডেট এক্স বের করতে হবে, মানে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক এক্স বের করবো। দেখো এটা বের করার সময় আমরা কি করি, প্রথমে এই কোণাটা গুণ করি, মানে এই প্রিন্সিপাল ডায়াগোনালটা প্রথমে গুণ হয়, মানে এডি হচ্ছে প্রথমে, তারপরে মধ্যে মাইনাস দিয়ে তারপরে এই টার্মটা গুণ করি বির সঙ্গে সি, মানে আমরা হচ্ছে এখানে বিসি। তাহলে ডেট এক্স এর মান পেয়ে গেছি, অ্যাডজয়েন্টেও পেয়ে গেছি, তাহলে এখানে মান বসাও। তাহলে প্রথমে হবে 1/AD মাইনাস বিসি, তার সঙ্গে এই ম্যাট্রিক্সটা যেটা আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে গেছি, মানে আমাদের ডি মাইনাস বি মাইনাস সি এ। তো এমন অপশানটা হবে আমাদের অ্যান্সার, যেটা আছে আমাদের অপশান সিতে। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার অপশান সি। একটা ম্যাট্রিক্স দিয়েছে আমাদের, আমাদের 6A ইনভার্স প্লাস 5i বের করতে হবে। দেখো প্রথমে আমরা এ ইনভার্সের ফর্মুলা কি ছিল, এ ইনভার্স সমান সমান হয় অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ। প্রথমে আমরা ডেট এটা বের করছি। দেখো নির্ণায়ক এ বের করতে গেলে প্রথমে আমরা এই গুণটা করি, তারপরে মধ্যে মাইনাস দিয়ে এই গুণটা করি, মানে 4-এর সঙ্গে 1 গুণ করলে হচ্ছে 4, আর 5 দুগুণ হচ্ছে 10, মানে 4 মাইনাস 10 করলে হচ্ছে -6। তো ডেটের মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে উপরে আমাদের 1 আছে আর নিচে আমাদের -6 হলো। তাহলে 1/-6 থাকলে এটা। এবার আমরা এই অ্যাডজয়েন্টে বের করবো। দেখো অ্যাডজয়েন্টে যদি দ্বিতীয় ক্রমের ম্যাট্রিক্স হয়, মানে আমাদের 2x2 ম্যাট্রিক্স থাকে, তার অ্যাডজয়েন্ট বের করার সময় এই টার্মগুলো ঘোরাবে, মানে এটা যেটা আছে এটা ইন্টারচেঞ্জ করবে। তাহলে এটা 1 হচ্ছে আর এটা হচ্ছে 4, মানে এই বরাবর এলিমেন্টগুলো ইন্টারচেঞ্জ করবে আর এদের মধ্যে একই রাখবে কিন্তু চিহ্ন চেঞ্জ করবে। তাহলে এটা -5 হচ্ছে, এটা -2 হচ্ছে। দেখো আমাদের 6 এ ইনভার্স বের করতে বলেছিল, মানে এই টার্মগুলোর সঙ্গে 6 গুণ হবে, মানে 6 গুণ বলতে পারি 1/-6, আর এটা আমাদের 1 -5 -2 4 ছিল। তাহলে দেখো এটার সঙ্গে কেটে দিতে পারছি, তাহলে এটা মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে -1, এটা 5, এটা 2, এটা -4। এবার আমাদের চেয়েছে 6 এ ইনভার্স প্লাস 5i। দেখো 6 এ ইনভার্সটা আমরা বের করে রেখেছি, এটা ছিল -1 5 2 -4, আর এই 5i বলতে কি বোঝাবে, 5005। দেখো আই মানে আমাদের আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স, এটা হয় আমাদের 1001। তাহলে এর সঙ্গে যদি 5i বলি তাই সব এলিমেন্টের সঙ্গে 5 গুণ হবে, তাহলে এটা হচ্ছে। তাহলে এবার যোগের সময় দুটো ম্যাট্রিক্সের টার্মের সঙ্গে টার্ম যোগ হবে, মানে এটার সঙ্গে এটা হবে, মানে -1 আর 5 যোগ হয়ে আমাদের হচ্ছে 4, এটা হচ্ছে 5, 2 এর সঙ্গে 0 যোগ করলে আমরা হচ্ছে এখানে 2 হবে, আর এটা হচ্ছে আমাদের 1। দেখো এটা আমাদের প্রথমে যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল তার সঙ্গে আইডেন্টিক্যাল হয়ে গেছে, মানে এটা বলতে পারি আমরা এ হচ্ছে। তাহলে অপশান আমাদের হবে সি কারেক্ট। দেখো এখানে ইনভার্স বলে দিয়েছে একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স বের করতে হবে। দেখো যদি আমাদের কোনো সময় এ ইনভার্স ম্যাট্রিক্সের আবার ইনভার্স করি তাহলে কিন্তু আমরা এই ফিরে পাই, মানে আমাদের যে ম্যাট্রিক্সটা দিয়েছে এর ইনভার্স বের করলে আমরা এই ম্যাট্রিক্সটা পেয়ে যাবো। দেখো তাহলে আমাদের এই ইনভার্সে যদি আমরা ডেট বের করতে চাই, মানে ওর যদি আমরা নির্ণায়ক বের করতে চাই, তাহলে এই বাইরে যে টার্মটা রয়েছে মানে 1/11 এই টার্মটা কিন্তু স্কয়ার করবে, যেহেতু এটা আমাদের 2x2 ম্যাট্রিক্স ছিল তাই স্কয়ার করছে। 3x3 করলে আমরা এটার কিউ করতাম। তাহলে আমরা প্রথমে এই 1/11 যেটা ছিল এটার স্কয়ার করছি, আর তার সাথে আমরা এই টার্মটা গুণ হবে, নির্ণায়কে যেমন হয় প্রথমে এটা গুণ হবে তারপর মধ্যে মাইনাস দিয়ে গুণ হবে, মানে এখানে বলতে পারছি আমরা 3 আর মধ্যে মাইনাস হবে, প্লাসই হয়ে যাবে, 4 দুগুণ 8 হচ্ছে, মানে আমরা বলতে পারছি এটা হচ্ছে 1/11 স্কয়ার করলে 121 হবে, গুণ এখানে আমাদের 11 হয়েছে, মানে 11 দিয়ে 121 কাটলে 11 হচ্ছে, মানে আমাদের 1/11 এমন একটা হবে ডেটের মান। এবার আমরা এই এ ইনভার্সের অ্যাডজয়েন্ট বের করছি, মানে অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স, সেটার সময় এই 1/11 কিন্তু এমনই থাকবে, 1/11 থাকছে, আর এই টার্মগুলো সেই একই হবে,
1 আর 3 ইন্টারচেঞ্জ করবে, মানে এটা 3 দেবে, এটা 1 দেবে, আর এগুলো চিহ্ন চেঞ্জ করবে, মানে এটা -4 হবে, এটা আমাদের 2 হবে। মানে এই 4টার চিহ্ন চেঞ্জ হয়ে -4 হয়েছে, আর এই -2টার চিহ্ন চেঞ্জ হয়ে আমাদের 2 হয়েছে। এটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ ইনভার্স পেয়ে গেছি। তাহলে আমরা যদি এ বলতে চাই এখানে, মানে এ হবে আমাদের এই টার্মটা বা এটা, মানে 1/11 টার্মটা কেটে যাচ্ছে দেখো। তাহলে আমাদের অ্যান্সার হবে 3 - 4 2 1। মানে এমন অপশান আছে আমাদের, অপশান বি। তাহলে অপশান বি হবে। এখানে বলেছে যদি 3x3 ক্রমের একটা ম্যাট্রিক্স এ হয় আর তার বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে, আর আমাদের ডেট এ বলে দিয়েছে, মানে ডিটারমিনেন্ট অফ এ নির্ণয়, এ বলেছে আমাদের পাস, তাহলে ডেট অফ অ্যাডজয়েন্ট এ বের করতে হবে আমাদের। দেখো একটা ফর্মুলা মনে রাখবে, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ এর যদি আমরা ডেট চাই, সেটা আমাদের ডেট এ যে টার্মটা আছে তার পাওয়ার। এখানে 3x3 ম্যাট্রিক্স ছিল, মানে আমাদের যদি n ক্রমের ম্যাট্রিক্স হয় তার থেকে 1 করে পাওয়ার কমে, মানে এটা 3 - 1 হবে। তাহলে এখানে ডেটের মান বলে দিয়েছিল আমাদের 5, 5 এর স্কয়ার 25 হবে। তাহলে এর অ্যান্সার হবে 25। এই একটা আমাদের 3x3 ম্যাট্রিক্স দিয়েছে, আমাদের এখানে অ্যাডজয়েন্ট এ বা ইনভার্সের কোনো একটা ঠিক হবে, এটা বের করতে হবে। দেখো এখানে আমরা যদি অ্যাডজয়েন্ট এ বের করতে চাই, অ্যাডজয়েন্ট এ বের করছি, দেখো সেটা কিন্তু আমাদের 9টা টার্ম হবে, আর তার আবার ট্রান্সপোজ হবে। সেজন্য আমরা প্রথমে লিখে নিচ্ছি টার্মগুলো, মানে ট্রান্সপোজ। এখানে এইভাবে 9টা হবে পদ। বের করার সময় এই টার্মগুলোর চিহ্ন কিন্তু এইভাবে চেঞ্জ হয়, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে এইভাবে এখানে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে। এবার আমরা প্রত্যেকটা টার্ম বের করছি। দেখো এখানে প্রথম এর কোফ্যাক্টর বের করার জন্য আমরা সেই রোটা আর সেই কলামটা বাদ দিই, তাহলে এটা পাচ্ছি। এর ক্ষেত্রে আমরা প্রথম এই গুণটা হবে, মধ্যে মাইনাস দিয়ে তারপর এই গুণটা করবে। তাহলে এখানে 4-এর সঙ্গে 2 গুণ করছে, মানে -8 হচ্ছে, তারপরে মধ্যে -6 হচ্ছে। তাহলে এইভাবে আমরা মোট 9টা টার্ম বের করতে হবে। পরে এই 2 এর জন্য আমাদের এই রো বাদ যাবে, এই কলাম বাদ যাবে, মানে আমাদের এই 2 এর সাথে -2 এর সঙ্গে 2 গুণ করতে হবে, মানে এখানে বলতে পারছি -4 হবে, তারপরে 1 এর সঙ্গে 6 গুণ করতে হবে, মানে -6 হবে। একইভাবে 1 এর সময় আমরা এই রো এই কলাম বাদ যাবে, মানে এই 1 এর সঙ্গে 2 গুণ হবে, তাহলে এখানে হচ্ছে আমাদের 2 মধ্যে -4 একে 4। তাহলে এইভাবে আমরা প্রথম রোটা পাচ্ছি। তাহলে একইভাবে আমরা সেকেন্ড এই 2 এর জন্য এই রো বাদ দেবো, এই কলাম বাদ দেবো, তাহলে এই গুণটা এটা প্রথমে হবে, তারপরে মধ্যে মাইনাস দিয়ে এই গুণটা হবে। তাহলে -2 এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে আমাদের -4, তারপর 1 এর সঙ্গে এটা গুণ করলে হচ্ছে মধ্যে মাইনাস হবে, মাইনাস +1 হচ্ছে। তারপরে দেখো এই 4 এর জন্য আমরা এই রো বাদ দেবো আর এই কলাম বাদ দেবো, মানে -2 এর সঙ্গে 1, মানে এই টার্ম দুটো গুণ হবে প্রথমে, তারপরে এই দুটো গুণ হবে। তাহলে -2 এর সঙ্গে 1 গুণ করলে হচ্ছে আমাদের -2, তার এখানে +1। একইভাবে এই টার্মটার সঙ্গে আমাদের এই রোটা বাদ যাবে, আর এই কলম বাদ গিয়েছে, মানে আমাদের 1 এর সঙ্গে 1 গুণ হচ্ছে, মানে 1 হবে, তারপরে এই 1 এর সঙ্গে 2 গুণ হচ্ছে, মানে আমাদের বলতে পারছি -2 হচ্ছে। আর 3 নম্বর ঘরে মানে 1 এর জন্য আমাদের সেই এই রো বাদ যাবে আর এই কলম বাদ যাবে। তাহলে প্রথম গুণ হবে এটা, তারপরে এটা, তাহলে 6 দুগুণ 12 হচ্ছে, 12 বিয়োগ হচ্ছে আমাদের, মানে মাইনাস হতো কিন্তু প্লাস হয়ে যাচ্ছে 4। একইভাবে 1 এর জন্য এই রো বাদ যাবে, এই কলম বাদ যাবে, মানে 6 এর সঙ্গে 1 গুণ হবে, তাহলে 6 বিয়োগ হয় কিন্তু এখানে প্লাস হয়ে যাবে, 3 মানে 2 একে 2 হচ্ছে। আর শেষে এই 2 এর জন্য প্রথমে এই গুণটা হবে, তারপরে এই গুণটা হবে, মানে 4 একে 4 হচ্ছে, তারপরে মধ্যে মাইনাস দিয়ে হচ্ছে আমাদের 4। আর এটা কিন্তু ট্রান্সপোজ থাকবে, ট্রান্সপোজটা মাথায় রাখবে। দেখো এর সিম্পলিফাই করলে আমাদের এটাই হয়েছে। এবার এটা ট্রান্সপোজ করলে আমরা সেই এই রোটা ধরে আমরা এই কলমে দেবো, তাহলে এটা হচ্ছে আমাদের -14 10 -2, এটা হচ্ছে আমাদের 3 -1 1, এটা হচ্ছে আমাদের 16 -8 0। তো এটা আমাদের অ্যাডজয়েন্টের মান। তো অ্যাডজয়েন্ট দেখছি আমরা যে অপশান দুটো রয়েছে, মানে এটার সঙ্গে তো ঠিক হচ্ছে না,
আর এটাও আমাদের এর সাথেও ঠিক হচ্ছে না, মানে অ্যাডজয়েন্টের মানগুলো হচ্ছে না। তাহলে আমরা ডেট বের করতে হবে, মানে নির্ণায়কটা বের করতে হবে। দেখো ডেটে বের করার জন্য আমরা দেখো কোনো সময় যদি আমরা অ্যাডজয়েন্টটাকে বের করে নিই না, তাহলে ডেট বের করা কিন্তু অনেকটা সহজ। মানে এই টার্মগুলোর সঙ্গে আমরা এই টার্মেরগুলো গুণ হয়, তাহলে একের সঙ্গে -14 গুণ হচ্ছে, মানে 14ই হবে এটা। তারপরে এই 2-এর সঙ্গে গুণ হবে এই 10, মানে 20 হচ্ছে এটা। তারপরে এই -1-এর সঙ্গে এই টার্মটা গুণ করে দেবে, তাহলে এটা হচ্ছে আমাদের +2। দেখো গুণ করার সময় কিন্তু লক্ষ্য রাখবে এটা ট্রান্সপোজ করার আগে যেটা আছে তার সঙ্গে গুণ করছো না, এটার সঙ্গে গুণ করলে কিন্তু ভুল হয়ে যাবে। আর এছাড়াও আমরা নির্ণয় কিন্তু আলাদা করে বের করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের 22-22-এর সঙ্গে 8, মানে 8 হচ্ছে। তাহলে ডেটের মান 8 হয়েছে। দেখো তাহলে এটা আমরা অ্যাডজয়েন্টের মান পেয়েছি, আর এটা আমরা ডেটের মান পেয়েছি। তাহলে এ ইনভার্স হবে আমাদের এই 1/8, মানে এই সব টার্মগুলোকে আমরা 8 দিয়ে ভাগ করবে। তাই এটা হচ্ছে আমাদের 14কে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে -7/4, এটা হচ্ছে 3/8, এটা হচ্ছে আমাদের 2, 8 10কে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 5/4, -1কে 8 দিয়ে ভাগ করলে হবে -1/8, এটা হচ্ছে আমাদের -1, এটা হচ্ছে আমাদের -1/4, এটা হচ্ছে আমাদের 1/8, এটা হচ্ছে 0। তাহলে এমন দেখতে ম্যাট্রিক্সটা হবে, যেটা আমাদের অপশান ডিতে ছিল। তাহলে এ ইনভার্সের মান হবে এটা, না অপশান ডি হবে এখানে কারেক্ট। তো এ ইনভার্স বের করতে গেলে আমাদের অ্যাডজয়েন্ট এ বাই ডেটে লাগবে, মানে আমাদের অ্যাডজয়েন্ট এ বলতে পারি বাই ডেটে, এটা আমাদের ইনভার্সের সূত্র। তাহলে প্রথমে আমরা এই ডেটে মানটা বের করছি। তাই এখানে ডেটে কত হবে, দেখো ডেটে হবে আমাদের সেই এই টার্মগুলো নেবে, আর তারপরে এই গুণগুলো হবে, মানে এটার সঙ্গে প্রথমে গুণ হয়, তারপরে এই টার্মটা গুণ হয়। তাহলে প্রথমে 1 রাখছি আমরা, তারপরে 1-এর সঙ্গে 1 গুণ করলে পাচ্ছি 1, তারপরে এই 2-এর সঙ্গে 2 গুণ হচ্ছে, মধ্যে মাইনাস হয়, তাই 2 গুণ 4 হচ্ছে। তার মধ্যে মাইনাস, মানে এখানে চিহ্ন এমন হয় প্লাস মাইনাস প্লাস, তাই এখানে -2, আর -2-এর সময় ওই রোটা বাদ দেবে, এই কলম বাদ দেবে, মানে আমাদের গুণ হবে প্রথমে এইটা, তারপরে এই গুণটা হবে। তাহলে 1-এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে আমাদের এখানে 2, আর তারপরে এই 2-এর সঙ্গে এই 2-এর সঙ্গে এই 2 গুণ হবে, আমাদের হচ্ছে -4, তারপরে প্লাস আবার এই টার্মটা, মানে এই 2 এবার গুণ হবে আমাদের এটা প্রথমে, তারপরে মাইনাস দিয়ে এই গুণটা হবে। তাই 2-এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে আমাদের 4, মধ্যে মাইনাস 2-এর সঙ্গে 1 গুণ করলে হচ্ছে 2। তাই দেখো এটা সিম্পলিফাই করলে হচ্ছে কত, -3 হচ্ছে, এখানে -2 হবে, মানে +4 হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের 4। আর 8-এর থেকে 3 বিয়োগ মানে 5, মানে আমাদের ডেটের মান পেয়ে গেলাম 5। দেখো এবার আমাদের বের করতে হবে অ্যাডজয়েন্ট এ। দেখো অ্যাডজয়েন্ট এ বের করতে গেলে আমাদের প্রথমে ম্যাট্রিক্স আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা বের করব, তার ট্রান্সপোজ করব। তাহলে এখানে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে গেলে কি করব, এই টার্মগুলোর বাদে যেগুলো থাকবে, মানে প্রথম 1-এর সময় এই দুটো বাদ দেবো, মানে এই যে নির্ণায়কটা থাকছে তার মানটা হবে, মানে প্রথমে এই গুণটা করবে, তারপরে মধ্যে মাইনাস দিয়ে এই গুণ করবে, আর চিহ্ন ওইভাবে চেঞ্জ হবে, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। তাহলে প্রথমে 1-এর জন্য যখন বের করছি ওই রোটা এই রোটা বাদ যাবে, তাহলে আমাদের প্রথমে এই গুণটা হচ্ছে 1-এর সঙ্গে 1 গুণ হবে, তারপরে মধ্যে মাইনাস যেটা, মানে 1-1 গুণ করলে 1 হচ্ছে, তারপরে 2 2 হচ্ছে 4। তাহলে প্রথম টার্মটা হচ্ছে আমাদের এটা, মধ্যে মাইনাস। দ্বিতীয়টা বের করার সময় 2-এর সময় এই রো বাদ যাবে, এই কলম বাদ যাবে, তাহলে আমাদের গুণ হচ্ছে 1-এর সঙ্গে, মানে এই 1-এর সঙ্গে এই 2 গুণ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের 2 বিয়োগ এই 2-এর সাথে এই 2 গুণ, মানে আমাদের -4 হচ্ছে। আর তৃতীয় পদটা যখন আমরা 2-এর জন্য বের করব, এই রোটা বাদ যাবে, এই কলমটা বাদ যাবে, তাহলে আমাদের আবার সেই এমন গুণটা প্রথমে করবে, মানে এই গুণটা, তারপরে মধ্যে এটা, তাই 2 2 গুণ করলে হচ্ছে 4, তারপরে 1-এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 2। তাহলে এইভাবে আমাদের 9টা টার্মই বের করতে হবে। তাহলে পরে এই 2-এর সময় আমরা এই রো বাদ দেবো, আর এই কলম বাদ দেবো, তাহলে এই টার্মটা গুণ হবে প্রথমে এটা, তারপরে এটা। তাহলে এখানে বলতে পারছি, এখানে চিহ্ন মাইনাস ছিল, এই যে এই সময় মাইনাস, তাহলে মাইনাস হবে 2-এর সঙ্গে 2, মানে 1-এর সঙ্গে 2 গুণ করলে 2 হচ্ছে, আর এটা হচ্ছে 4, এখানে প্লাস, এখানে আবার মাইনাস।
এখানে প্লাস, এখানে মাইনাস, তারপরে লাস্টে এখানে আমাদের প্লাস হবে। দেখো তাহলে আমরা এই একের সময় বের করছি, মানে এই রোটা আর এই কলমটা বাদ যাবে। সেই তাহলে একের সঙ্গে প্রথম গুণ হবে এই এক, তাহলে এখানে গুণ হচ্ছে এক, তারপরে গুণ হবে এই দুইয়ের সাথে এই দুই, মানে আমরা বলতে পারছি এখানে -4 হচ্ছে। তারপরে এই দুইয়ের সময় এই রো বাদ, এই কলম বাদ, মানে গুণ হবে আমাদের এই দুইয়ের সাথে এটা, তারপরে এর সাথে এটা। তাই দুইয়ের সঙ্গে এক গুণ করলে হচ্ছে আমাদের দুই, আর আমাদের দুইয়ের সঙ্গে ওই দুই গুণ করলে হচ্ছে আমাদের 4। একইভাবে এই দুইয়ের সময় আমরা এই রোটা বাদ দেবো আর এই কলমটা বাদ দেবো, মানে আমাদের প্রথমে গুণ করতে হবে এটা, মধ্যে মাইনাস দিয়ে এটা। তাই দুই দুই গুণ করলে হচ্ছে 4, আর তাতে বিয়োগ হবে 2। তারপরে এই টার্মটার সময় এই রো বাদ দেবো আর এই কলম বাদ দেবো, মানে এর সাথে এটা গুণ হবে প্রথমে, তারপরে এর সাথে এটা গুণ হবে, মানে দুইয়ের সঙ্গে এক গুণ করলে 2 হচ্ছে, আর দুইয়ের সঙ্গে 2 গুণ করলে হচ্ছে আমাদের -4। আর শেষে এটা আছে, মানে আমরা একের সময় এই একের সময় এই রো বাদ এই কলম বাদ, মানে এই গুণটা প্রথমে হবে, তারপরে এই গুণটা, মানে এক এককে এক হচ্ছে, বিয়োগ আমাদের হচ্ছে 2 2 4। তাহলে দেখো এখানে যে এটা পেলাম -3 পেয়েছি, এটা পাচ্ছে আমাদের 2 2, এটা হচ্ছে আমাদের 2 -3 2, এটা 2 2 -3। এর কিন্তু ট্রান্সপোজ থাকে, এটা মাথায় রাখবে। তাহলে ট্রান্সপোজ করলে রো কলম ইন্টারচেঞ্জ হয়ে যাবে, মানে আমাদের এই রোটা ধরে এই কলমে আনছি, তাহলে -3 2 2, তারপরে এটা নিয়ে এটা 2 -3 2, তারপরে এটা 2 2 -3। তাহলে এটা পেলাম আমরা অ্যাডজয়েন্টে, আর ডেটে পেয়েছিলাম আমরা 5। তাহলে আমাদের অ্যান্সার হবে 1/5, তারপরে এই ম্যাট্রিক্সটা। তাহলে এই অপশনটা ঠিক হচ্ছে আমাদের।